রুয়ান্ডা জাতীয় দলের দুর্দান্ত ডিফেন্ডারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গলের স্ট্রাইকার হাতছাড়া। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবো। সেখানে কিছু ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে, ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো আমরা মূলত যেগুলো ফলো করি ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান তারা খুব ভালো ডুরান্ড কাপের গ্রুপ স্টেজে খেলেছে। মোহনবাগান তারা কিন্তু গোল ডিফারেন্স রেখেছে +15, ইস্টবেঙ্গল গোল ডিফারেন্স রেখেছে +12। ইস্টবেঙ্গল 6 পয়েন্ট নিয়ে গ্রুপের সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করছে। মোহনবাগান তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছে। কিন্তু অন্যান্য যদি গ্রুপের দিকে তাকানো যায়, বিশেষত তাকাতে হবে গ্রুপ সি এর দিকে, যেখানে দিল্লি রয়েছে, জামশেদপুর রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে এবং শ্রীলঙ্কান আর্মি রয়েছে। সেখানে দিল্লি তো ভাই আলাদাই কিছু ফুটবল খেলে দিয়েছে, কারণ প্রথম ম্যাচে আমরা দেখলাম তারা জামশেদপুরের বিরুদ্ধে পিছিয়ে ছিল এবং সেখান থেকে তারা জামশেদপুরের বিরুদ্ধে 2-1 গোলে ম্যাচ জেতে। তার পরের ম্যাচ তারা কিন্তু খেললো যেটা শ্রীলঙ্কান আর্মির সঙ্গে, সেখানে তারা 7-1 গোলে ম্যাচ জেতে এবং তাদের লাস্ট যেটা ম্যাচ ছিল সেখানে তারা 7-0 গোলে জেতে। তো দিল্লি কিন্তু এবছরে খুব ভালো দল গঠন করেছে, বিশেষত তাদের বিদেশি প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স করেছে। তাদের যে বিদেশি স্ট্রাইকার এসেছে, গত ম্যাচে হ্যাট্রিক, লাস্ট ম্যাচে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে জোড়া গোল করেছে, প্রত্যেকটা প্লেয়ার গোল করছে এবং দুর্দান্ত তারা ফুটবল উপহার দিয়েছে। তারা 3টে ম্যাচ খেলেছে, সেখানে তারা 16টা গোল করেছে, 2টো গোল হজম করলেও তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছে। এবং দারুণ কিন্তু এই ম্যাচগুলো হচ্ছে, একটু বাদবাকি দলেদের দিকে তাকালে সেখানে কিন্তু নর্থ ইস্ট যেরকম ভালো খেলছে, দিল্লি ভালো খেলছে, তারাও কিন্তু খুব ভালো ফুটবল উপহার দিচ্ছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, আমাদের সোশ্যাল মিডিয়ার পেজের মাধ্যমে অনেক আপডেট সবার আগে আমরা শেয়ার করে দিই, সেইভাবেই কিন্তু তোমাদের একটা বিগ ব্রেকিং আপডেট সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা হচ্ছে একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যেই প্লেয়ারকে অনেকেই দেখেছো এটিকের সময়, তারপর কিন্তু সে পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সুমিত রাঠির কথা বলছি। দীর্ঘদিন এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়েন্ট দলের সঙ্গে যুক্ত থাকলেও তার যে জায়গা হতো সেটা হচ্ছে সিএফএল স্কোয়াডে, ম্যাচ 11 বা প্লেয়িং 11, সিনিয়র দলে প্লেয়িং 11 তাকে ভাবনা চিন্তা করে রাখাই হতো না। তাকে একদম কেরিয়ার শেষ মতন একটা অবস্থায় চলে এসেছিল। তারপর যাই হোক, লাস্ট ইয়ার কিন্তু সে নর্থ ইস্টে খেলেছে, এই বছর দল পায়নি, সে কিন্তু ফ্রি এজেন্ট ছিল। কিন্তু সে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু তার কেরিয়ারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশান হতে পারে, যদি সে নিজেকে ধরে রাখতে পারে। কারণ সুমিত রাঠি এই মুহূর্তে দেখি তো বেশি ফুটবলের বাইরে নিজের অ্যাক্টিভিটিগুলোকে শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, সে যেটা সিদ্ধান্ত নিয়েছে, সে এবার ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরে ফুটবলটা খেলবে। সুমিত রাঠি কিন্তু ইউএইর 3rd ডিভিশন ক্লাবে অফিসিয়ালি সাইন করিয়েছে বা করানো তার কমপ্লিট হয়ে গেছে। তাকে আমরা বিদেশের ক্লাবে খেলতে দেখবো, সেখানে 3rd ডিভিশন 4th ডিভিশন যে কোনো জায়গাতে খেলুক, সেখানে 2 বছর খেলে সেখানকার যদি স্ট্রাকচারের সঙ্গে মানিয়ে নিতে পারে, ইন ফিউচার তার যা বয়স রয়েছে পরবর্তীতে অবশ্যই আমাদের আইএসএলে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার হতে পারবে। তার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে। আমরা দেখেছিলাম আইএসএল এর প্রথম সিজনে এসেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের আন্ডারে সে যা পারফরমেন্স করেছিল, আইএসএল এর ইমার্জিং প্লেয়ার সেই বছরই কিন্তু সে হয়েছিল, ধারাবাহিক ভালো ফুটবল খেলেছিল। তো তার মধ্যে কোয়ালিটি তো রয়েছে, এই মাঝখানের খারাপ সময়টা তার মধ্যে দিয়ে গেছে, নতুন সময় সে নতুন ডিসিশান যেটা নিয়েছে তার জন্য খুব ভালো ডিসিশান। সে সেখানে গেছে এবং সেখানে অলরেডি সে জয়েন করবে দলের সঙ্গে। এবং সেখানে যে রয়েছে সেটা হচ্ছে এক্স ওড়িশা এফসির ক্যাপ্টেন ছিল স্টিফেন টেলর। তো সেই স্টিফেন টেলরের আন্ডারে কিন্তু সুমিত রাঠি তার পরবর্তী কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। এটা খুব ভালো ডিসিশন সুমিত রাঠির জন্য, সেটা বলতেই হয়। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এএফসির ম্যাচ খেলতে চলেছে। এবং এএফসির ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত কঠিন। আল আরাবি কুয়েতের দল, তারা যেভাবে প্র্যাকটিস করে এসেছে, যেভাবে তাদের কাছে বিদেশি প্লেয়ার রয়েছে, তাদের সাথে ইস্টবেঙ্গলের অন পেপার কোনো তুলনা হয় না। তো তাহলে কি
অ্যান্তোনিও লোপেজ হাবাস অজুহাত দেবে যে আমরা পিছিয়ে থেকে শুরু করবো এটসেট্রা? না, অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু সত্যি মন জয় করলো। অ্যান্তোনিও লোপেজ হাবাস যেটা জানিয়েছে, আমার কোনো অসুবিধা নেই, কোনো অজুহাত দিতে চাই না। আমি যদি সাংবাদিকদের কাছে গিয়ে বলি আমার পক্ষে 6-7জন বিদেশি নেই, আমার এই নেই ওই নেই, তাহলে সেটা মানায় না। এমনটা আমি কখনোই করব না। ছেলেদের বলেছি এইসব নিয়ে না ভাবতে, মাঠে নেবে নিজেদের সেরাটা দেব আমরা, সেটাই আমরা জানি। খেলা হবে 11 জন ভার্সেস 11 জনে। আমাদের 11 জন প্লেয়ার প্রস্তুত এই ম্যাচটা খেলার জন্য। কে আছে কে নেই সেই নিয়ে ভাবার মতন সময় নেই। আমরা এই ম্যাচটা জেতার জন্যই ঝাঁপাবো, সেটা কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস পরিষ্কার জানিয়েছে। তো কোনো রকম অজুহাত নয়, যে প্লেয়াররা রয়েছে যারা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কাল মাঠে নামবে, এবং সেখানে শুধু ইস্টবেঙ্গলের লোগো নয়, জাতীয় দলের ফ্ল্যাগটাও সেই জায়গাতে থাকবে। স্বাধীনতা দিবস 15ই আগস্টের আগে 12 তারিখে জাতীয় দল এবং ইন্ডিয়ার হয়ে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে চলেছে। তো জার্সির ওয়েট সেটা কিন্তু প্লেয়ারদের কাছে অনেক বড়। আশা করছি যারা ইস্টবেঙ্গলের জার্সিটা পরে সেদিন মাঠে নামবে, আগামীকাল মাঠে নামবে, তারা সেই জার্সির মর্যাদা রক্ষা করবে, নিজেদের সেরাটা দিয়ে খেলবে। ম্যাচের রেজাল্ট কোন দিকে যাবে কি হবে সেটা আমরা কেউ জানি না, সেটা তো 90 মিনিটের পর বোঝা যাবে। তো আমাদের তরফ থেকে শুভকামনা রইল টিম ইস্টবেঙ্গল এবং অ্যান্তোনিও লোপেজ হাবাসের জন্য। তো আমরা আরও কিছু ভিডিও এই নিয়ে পরপর তোমাদের শেয়ার করে দেবো, সেখানে তোমরা সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এবার যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই একজন খুবই ভালো মানের প্লেয়ার, সে কিন্তু আইএসএলে এসেছে, সেই প্লেয়ারকে নিয়ে যদি আমরা কথা বলি, 31 বছর বয়সী রুয়ান্ডার জাতীয় দলের প্লেয়ার ইমানুয়েল। তো ইমানুয়েলের যদি আমরা কথা বলি, সে কিন্তু রুয়ান্ডার জাতীয় দলের হয়ে তার 41 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মূলত সে যে ক্লাব ফুটবলে খেলেছে সেখানে কিন্তু সে বোটোলা প্রো লিগ, যেটা তোমরা জানো, সেই বড় লিগ, সেখানে তার 68 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সাইপ্রাসের ফার্স্ট টায়ার লিগে সে খেলেছে, সেখানে তার 32 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ইজিপ্টে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব ক্যারিয়ারে 133 ম্যাচে কিন্তু তার নামের পাশে 7টি অ্যাসিস্ট এবং 4টি গোল রয়েছে। তো এই ইমানুয়েলকে 1 বছরের চুক্তিতে এবার চেন্নাইন এফসি তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। একটা বেস্ট সাইনিং হয়েছে বলতে হয়। তার যেরকম উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং। তো এই প্রোফাইলটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং প্রোফাইল চেন্নাইন এফসি তাদের দলের জন্য এনেছে। তো দেখা যাক এই প্লেয়ার কীরকম পারফরমেন্স করে। এবং কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম এবং সমস্ত মিডিয়াতেও তোমরা সেই আপডেটই পেয়েছিলে, তোমাদের সবার আগে শেয়ার করেছিলাম, যে একজন স্প্যানিশ সাংবাদিক সে কিন্তু যেটা রিপোর্ট করেছিল ইস্টবেঙ্গল সহ আইএসএলের আরও একটি দল একজন বিদেশি প্লেয়ারকে নেবার ব্যাপারে চেষ্টা করলেও তার কাছে আরও কিছু ক্লাবের অফার রয়েছে। সেই প্লেয়ার হচ্ছে 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার রাউল আলকাইনা। তো এই রাউল আলকাইনাকে নিয়ে সমস্ত আপডেট শেয়ার করেছিলাম এবং তোমাদের এটাও বলেছিলাম পর্তুগালের সেকেন্ড টায়ার লিগে সে কিন্তু এখনও একটা সিজনে কন্ট্রাক্টেড রয়েছে, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে সে ক্লাব পরিবর্তন করছে। তার বর্তমান দলের সঙ্গে সে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে নতুন দলে যোগদান করতে চলেছে, কিন্তু ইস্টবেঙ্গলে সে আসছে না, এটুকু নিশ্চিত হয়ে গেছে। সেই স্প্যানিশ সাংবাদিক কিন্তু তার রিপোর্টে সেরকমটাই জানাচ্ছে। তো আমরা এই প্লেয়ারকে ইস্টবেঙ্গলে দেখতে পাইনি, অনেকেই খুশি হবে, কারণ এই রাউল আলকাইনার এমন কিছু পারফরমেন্স ছিল না। 196 ম্যাচে 31টা গোল। তো সে অন্য জায়গায় সাইন করে দিতে চলেছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে অফিসিয়াল কনফার্মেশনও খুব তাড়াতাড়ি এসে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।